আল্লাহ রাসূলের যুগে যেই লোকেরা ঈমান এনেছিল তারা তো আর কেউ নয়, তারা এই যুগের কোনো শাইখুল হাদিস না, এই যুগের কোনো মুহাদ্দিস না, এই যুগের কোনো অন্য কোনো ব্যক্তি না, তারা তো হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গোরা সাহাবায়ে কেরামের কাফেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবীওয়ালা ঈমান আমাদের আনতে হবে। কি ঈমান ভাই? সাহাবীওয়ালা ঈমান। এখন আমরা সাহাবীওয়ালা ঈমান আনবো, অথচ আমরা আমাদের সমাজে বসবাসরত অনেক ব্যক্তি, বিশেষ করে অনেক যুবকেরা আছে যারা সাহাবীদের লাইফ স্টাইল জানে না। আছে না নাই বলেন? সাহাবায়ে কেরামের লাইফ স্টাইল কেমন ছিল এটা জানে না, তাদের ইতিহাসই পড়ে নাই, তাদের জীবনই পড়ে নাই। এমনও দুর্ভাগা মানুষ তো আমাদের সমাজে মুসলিম পরিচয় আছে, ইমানদার পরিচয় আছে, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কেও জানে না। এটা অত্যন্ত দুঃখজনক এবং হতাশাজনক একটি ব্যাপার। আজকের যুবকেরা তারা কিন্তু অন্যান্য অনেক কিছুকে চিনে, তারা দেখা যায় এক নিঃশ্বাসে ৮-১০টা এই যুগের বিভিন্ন সিনেমার নায়কের নাম বলে দিতে পারে, অনেক বড় বড় পপুলার খেলোয়াড়দের নাম বলে দিতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামের নাম জানে না। তো এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই জন্য যুবকদের বিশেষ করে বলবো যে যাদের জানলে, যাদের বিষয়ে চিনলে আমি আমার জীবন গঠন করতে পারবো, আমার জীবনকে এগিয়ে নিতে পারবো, তাদের জীবনী অধ্যয়ন করা, তাদের জীবন চরিতগুলো মুতালা করা, পড়া এবং জানা। বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, তার জীবনী প্রতিটা মুসলমানের জন্য জেনে রাখা আবশ্যক। কারণ কি? কারণ আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার আপনার যে ঈমান আছে, যে ঈমানের দাবি আমরা করি, ওই ঈমানের মূল ভিত্তি, মূল বুনিয়াদ হলো এই কালেমা, কালিমাতুন তাইয়্যিবা। এই পবিত্র কালেমা শরীফ, যেটার মাধ্যমে আমরা ঈমানে প্রবেশ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য, এই কালেমা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য, সমস্ত নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা পাঠিয়েছেন, এই কালেমাটা দিয়েছেন। সর্বশেষ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আল্লাহ রাব্বুল আলামিন তার কালেমার সঙ্গে জুড়ে দিয়ে আল্লাহর তাওহীদের পাশাপাশি কিয়ামত পর্যন্ত একমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতটাই বহাল থাকবে, তার রিসালাতটাই বলবৎ থাকবে। এই কথা দ্ব্যর্থহীনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। যেই কালেমা পড়ে আমি আপনি আজকে ইমানদার হয়েছি, মুসলিম হয়েছি, সেই কালেমার মধ্যে আমার নবী, আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বলা হয়। যেই কালেমা কাল কিয়ামতের দিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে, যেই কালেমা আমার আপনার সম্মানকে বৃদ্ধি করবে, যেই কালেমা মুসলমানদের শক্তির উৎস, যেই কালেমা মুসলমানদের উন্নয়নের উৎস, সেই কালেমার ভিতরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সেই নবীকে যদি আমি না চিনি, সেই নবীকে যদি আমি না জানি, তাহলে আমার ঈমানের মধ্যে নেফাকি আছে, আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে, এতে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত আমাদেরকে কি করতে হবে? জানতে হবে। এই বিষয়ে আমাদের রাসূলুল্লাহ ইসলামের মোটামুটি জীবনের উল্লেখযোগ্য বিষয়গুলো অন্ততপক্ষে আমাদের প্রতিটা মুসলমানের জানা থাকা কর্তব্য। আমাদের প্রতিটি মুসলিম ঘরে পবিত্র কোরআনের পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতকে রাখতে হবে।
সিরাতের অনেক বাংলা অনুবাদের অনেক বই এখন বাজারে পাওয়া যায়। নির্ভরযোগ্য উলামায়ে কেরামের সঙ্গে পরামর্শ করে ভালো বই কিনে এটা রাখতে হবে, যাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।